তাকে বলা হয় বাংলা সাহিত্যের রাজপুত্র। তিনি এমন একজন জাদুকর যিনি কলমের খোঁচায় মধ্যবিত্ত বাঙালির ড্রয়িং রুম থেকে শুরু করে মনের অন্দরমহল সব জায়গায় দখল করে নিয়েছেন। তিনি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তিনি শুধু কাগজের পাতায় গল্প লিখেননি, তিনি গল্প বুনেছিলেন সেলুলয়েডের ফিতায়। হুমায়ূন আহমেদ মোট ৮টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, যার প্রতিটি ছিল বাংলা চলচ্চিত্রের জন্য এক একটি মাইলফলক। আসুন দেখে নেই হুমায়ূন আহমেদের কালোজয়ী সব সিনেমা এবং সেগুলোর অজানা সব ইতিহাসের কথা। আগুনের পরশমণি ১৯৯৪ সালে লেখক হুমায়ূন আহমেদ সিদ্ধান্ত নিলেন ক্যামেরা হাতে নেবেন। সরকারি অনুদানে তৈরি করলেন তার প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধ নিয়ে এর আগে অনেক সিনেমা হলেও এক অবরুদ্ধ ঢাকা শহরের মধ্যবিত্ত পরিবারের চোখে দেখার অভিজ্ঞতা ছিল এই প্রথম। বদিউল আলম বদি চরিত্রে নূরের অভিনয় এবং বিপাশা হায়াতের নীরব চাহনি দর্শকদের স্তব্ধ করে দিয়েছিল। এই সিনেমাটি মোট ৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়, যার মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ কাহিনীকার এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে পুরস্কার পান স্বয়ং হুমায়ূন আহমেদ। এটি ছিল তার রাজকীয় অভিষেক। শ্রাবণ মেঘের দিন ১৯৯৯। শহুরে দালান কোঠা ছেড়ে হুমায়ূন আহমেদ এবার ক্যামেরা তাক করলেন বাংলার চিরায়ত গ্রামের দিকে। এই সিনেমাটি বাংলা ফোক গানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। উকিল মুন্সির গানগুলো নতুন করে প্রাণ পায় বারী সিদ্দিকীর জাদুকরী কণ্ঠে। ত্রিভুজ প্রেমের এমন ট্র্যাজিক পরিণতি বাংলা সিনেমায় খুব কমই দেখা গেছে। এই সিনেমার মতি চরিত্রের জন্য জাহিদ হাসান শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পান। দুই দুয়ারে ২০০০। এখানে হুমায়ূন আহমেদ দর্শকদের পরিচয় করিয়ে দেন এক অদ্ভুত রহস্য মানবের সাথে। রিয়াজ অভিনীত এই চরিত্রটি ছিল লজিক এবং ম্যাজিকের এক অদ্ভুত মিশেল। মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখের মাঝে একজন অতিজাগতিক মানুষের উপস্থিতি সিনেমাটিকে দিয়েছিল ভিন্ন মাত্রা। রিয়াজ এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার অর্জন করেন। চন্দ্রকথা ২০০৩। এরপর ২০০৩ সালে আসে চন্দ্রকথা। জমিদার প্রথা, নিঃসঙ্গতা এবং সঙ্গীতের মিশেলে তৈরি হয় এই সিনেমাটি। আসাদুজ্জামান নূর, ফেরদৌস এবং শাওন অভিনীত এই চলচ্চিত্রটি বক্স অফিসে তোলপাড় না করলেও শিল্পমনা দর্শকদের কাছে এটি একটি মাস্টারপিস হিসেবে গণ্য হয়। বিশেষ করে এই সিনেমার গান ও আমার উড়াল পঙ্খী আজও মানুষের মুখে মুখে ফেরে। শ্যামল ছায়া ২০০৪। হুমায়ূন আহমেদ আবার ফিরে গেলেন মুক্তিযুদ্ধের কাছে, তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। কোনো সরাসরি যুদ্ধের দৃশ্য নেই কোনো বিশাল সেট, শুধু একটি ইঞ্জিন চালিত নৌকা, কিছু মানুষ এবং তাদের যাত্রাপথের গল্প। এক নৌকায় মুক্তিযোদ্ধা, রাজাকার, হিন্দু, মুসলমান এবং সাধারণ মানুষ, যেন পুরো বাংলাদেশটাকেই তিনি একটি নৌকায় বসিয়ে দিয়েছিলেন। হুমায়ুন ফরিদী এবং শিমুলের অভিনয় ছিল এই সিনেমার প্রাণ। শ্যামল ছায়া সিনেমাটি ৭৮তম অস্কার আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে অফিসিয়াল সাবমিশন হিসেবে পাঠানো হয়েছিল। ৯ নম্বর বিপদ সংকেত ২০০৭। গম্ভীর বিষয় থেকে বেরিয়ে এবার হুমায়ূন আহমেদ দর্শকদের উপহার দিলেন নির্ভেজাল হাসির সিনেমা। নুহাশপল্লীর মনোরম লোকেশনে চিত্রায়িত এই সিনেমাটি মূলত একটি পারিবারিক ড্রামা। বয়সী জমিদার এবং তার নাতি নাতনিদের খুনসুটি নিয়ে এই গল্প। এই সিনেমায় চ্যালেঞ্জার, রহমত আলী এবং জয়ন্ত চট্টোপাধ্যায়ের কমেডি টাইমিং ছিল অসাধারণ। আমার আছে জল ২০০৮। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিমের। পরিবার নিয়ে বেড়াতে গিয়ে সম্পর্কের টানাপোড়েন এবং শেষ দৃশ্যের ট্র্যাজেডি দর্শকদের স্তব্ধ করে দেয়। জাহিদ হাসান, ফেরদৌস, শাওন এবং মিমের রসায়ন ছিল অনবদ্য। সিনেমার গানগুলো, বিশেষ করে হাবিব ওয়াহিদের সঙ্গীতায়োজন, সিনেমাটিকে দিয়েছিল আলাদা এক মাত্রা। ঘেটুপুত্র কমলা ২০১২। হুমায়ূন আহমেদ তখন অসুস্থ, কিন্তু শিল্পের প্রতি তার দায়বদ্ধতা একটুও কমেনি। ১৫০ বছর আগের জলসাঘরের অন্ধকার দিক এবং ঘেটু গানের দলের এক কিশোরের মর্মান্তিক জীবন কাহিনী তিনি তুলে ধরেন সাহসের সাথে। এই সিনেমাটিও ৮৫তম অস্কার আসরে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। পর এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার প্রতিটি সৃষ্টিতেই ছিল মধ্যবিত্তের হাসি, কান্না এবং হাহাকার। আজ তিনি নেই, কিন্তু তার সৃষ্টি করা বদি ভাই, মতি, রহস্য মানব কিংবা কমলারা বেঁচে আছে আমাদের মাঝে।